সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। ইরান প্রমাণ করল ফিলিস্তিনিরা একা নয়, ভীত ইসরায়েল। ভারতে ভূমিকম্পে কেঁপে উঠল একের পর এক রাজ্য, আতঙ্কে হুড়োহুড়ি। পরমাণু যুদ্ধে প্রথমেই ঝলসে যাবে জাপান, উত্তর কোরিয়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি। আফগানিস্তানে তালেবান বোমা হামলায় 7 পুলিশ নিহত। জাপানে বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে 53। রাখাইনে বিমান হামলা চালিয়ে বৌদ্ধদের হত্যা করে মিয়ানমার। মার্কিন নীতি হিজবুল্লাহকে দুর্বল নয় বরং শক্তিশালী করছে বললেন হিজবুল্লাহ। এসব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েদ ইসলাম। আফগানিস্তানের পৃথক তালেবান বোমা হামলায় অন্তত 7 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 20 জন। বুধবার আফগানিস্তানের গাজনি রাজ্যে এ হামলার ঘটনা ঘটে। দেশটির স্থানীয় সরকারের মুখপাত্র বাহিল আহমেদ জানায়, দক্ষিণ কান্দাহার রাজ্যের শাহ ওলি কোট জেলায় তালেবানদের একটি আত্মঘাতী কার বোমা হামলায় ঘটনা ঘটেছে। এতে অন্তত 3 আফগান পুলিশের মৃত্যু হয়, আহত হয়েছে আরও 20 জন। এদিকে তালেবানদের দাবি, ল্যান্ড মাইন নামক বোমা হামলার আফগানিস্তানের আরও 4 পুলিশ সদস্য নিহত হয়েছেন। গাজনি রাজ্যের এই হামলায় একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। বাহিল আহমেদ বলেন, তালেবানদের মূল লক্ষ্য ছিল জেলা পুলিশ হেড কোয়ার্টার, কিন্তু টার্গেট বিচ্ছিন্ন হয়ে পুলিশ সদস্য অধিদপ্তরের খুব কাছে কাছে বিস্ফোরণটি ঘটে। এবার জাপানকে হুঁশিয়ারির বার্তা দিল উত্তর কোরিয়া। বলা হয়েছে, কোরিয়ায় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে নাকি রেডিও মেগম গুলিতে প্রথমে ঝলসে যাবে জাপান। উত্তর কোরিয়ার দৈনিক সিনমুনের এই প্রতিবেদনে এমনই এক ভয়ঙ্কর হুঁশিয়ারির ইঙ্গিত দেওয়া হয়েছে। খবর কলকাতা। এতে বলা হয়েছে, জাপান মার্কিন কয়েকটি ঘাঁটি রয়েছে এবং কোরিয়ায় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে অন্য যে কোনো দেশের আগে মেগম গুলিতে প্রথমেই যে দেশ ঝলসে যাবে সেটি হলো জাপান। এতে আরো বলা হয়েছে, নিজস্ব স্বার্থ সম্পর্কে যদি সচেতন হয় তবে শান্তিপূর্ণভাবে উত্তেজনা নিরসনের চেষ্টা জাপানের করা উচিত। এছাড়া জাপানকে অতীতের পরমাণু বোমা হামলার অভিজ্ঞতার কথাও এতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পরমাণু বোমার অভিজ্ঞতা বিশ্বে একমাত্র জাপানেরই আছে। পরমাণু বোমার অভিজ্ঞতার কতটা ভয়াবহ তা অন্যের চেয়ে জাপান বেশ ভালো করেই জানে বলে দৈনিকটি উল্লেখ করেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, লেবানন সম্পর্কে মার্কিন সরকার যে শত্রুতার নীতি অনুসরণ করেছে তা হিজবুল্লাহকে দুর্বল নয় বরং শক্তিশালী করছে। এছাড়া লেবাননের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন হস্তক্ষেপের নিন্দা জানান তিনি। লেবাননের রাজধানী বেইরুত থেকে টেলিভিশনের মাধ্যমে দেওয়া বক্তৃতায় হাসান নাসরুল্লাহ এসব কথা জানান। এ সময় হিজবুল্লাহ মহাসচিব বলেন, লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরিথি শিয়া প্রকাশ্যে লেবাননের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন ভূমিকার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়াও কথা বলেন। সাইদ হাসান নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহ ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা লেবাননের বিরুদ্ধে যে সমস্ত বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করছে তা ব্যর্থ হবে। এ অবস্থায় আমরা উপদেশ দিচ্ছি, লেবাননের বিরুদ্ধে আমেরিকার এই শত্রুতার নীতি বাদ দেওয়া উচিত। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের হামাসের শীর্ষ পর্যায়ে একজন নেতা বলেছেন, হামাসকে সমর্থন করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যে চিঠি পাঠিয়েছেন তার মাধ্যমে প্রমাণ করে যে ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ একা নয়। হামাস নেতা বলেন, ইরানের চিঠির মাধ্যমে এ কথা আরও পরিষ্কার হয় যে ফিলিস্তিনিদেরকে ইরান একা ফেলে যাবে না। খবর 5 টুডের। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল হামাসের অন্যতম মুখপাত্র ইসমাইল রাদওয়ান ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে লেখা চিঠির জন্য ধন্যবাদ জানান হামাস নেতা ইসমাইল হানিয়াকে। লেখা চিঠিতে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদেরকে বরাবরের মতোই তেহরান সমর্থন করে যাবে এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েলের শয়তানি
কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান তার দায়িত্ব পালন করে যাবে। এ প্রসঙ্গে ইসমাইল রাদওয়ান বলেন, ইরানের সর্বোচ্চ নেতার এই অবস্থান পরিষ্কার ইঙ্গিত দেওয়া হয়েছে যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের সমর্থন রয়েছে এবং এ কথাও পরিষ্কার হয় যে আমেরিকার মোকাবেলায় আমরা একা নয়। হামাস মুখপাত্র বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের এই সমর্থনের কারণে ইহুদিবাদী ইসরায়েল ভীত। রেদওয়ান বলেন, ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত হামাস জোরালোভাবে পূর্ণ মাত্রায় প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখবে। সকাল থেকে একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের বিভিন্ন অংশ। উত্তর থেকে উত্তর পূর্ব ভারত কিছুক্ষণের ব্যবধানে কেঁপে উঠেছে একের পর এক রাজ্য। বর্ষা শুরু হতেই বারবার ভূমিকম্পে কেঁপে উঠছে এসব রাজ্য। খবর কলকাতা। একদিনে সকালে উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরা কেঁপে উঠেছে ভয়াবহ ভূমিকম্পে। ভারতীয় সময় সকাল 6টা 2 মিনিটে 4.8 তীব্রতার এই ভূমিকম্পের উৎসব বেলোনিয়া থেকে 43 কিলোমিটার দক্ষিণে, এমনটাই জানিয়েছে দেশটি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। আবার 1.5 ঘন্টা বাদে 4.5 তীব্রতায় ভূমিকম্পে কেঁপে উঠেছে পাঞ্জাব 117 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এর উৎসহ বলে জানা গেছে। এদিন সকাল 7টা 42 মিনিটে একই ঘটনা ঘটেছে বলেও খবর পাওয়া গেছে। আবার মাত্র 30 মিনিটের ব্যবধানে কেঁপে উঠেছে অরুণা অঞ্চল সাংলাং 148 কিলোমিটার দক্ষিণ পূর্বে সকাল 8:11 নাগাদ এই কম্পন প্রথম অনুভূত হয়েছে বলেও জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। পাশাপাশি 7 সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে আন্দামান নিকোবর দ্বীপগঞ্জ। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 4.8। ভোর 5টা 19 নাগাদ এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, আন্দামান নিকোবর দ্বীপগঞ্জে দ্বীপুর এলাকায় কাছে এই ভূমিকম্প অনুভূত হয়।